২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের মধ্যে রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া ১১৪টি লাশ নিয়ে উদ্বেগ বাড়ছে। এক বছর ধরে পরিচয় শনাক্ত না হওয়ায় গত ৪ আগস্ট ২০২৫ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত লাশগুলো কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। আইনগত প্রক্রিয়া শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য এই নির্দেশ দেয়া হয়। তবে নির্দেশের ৩ মাস পেরিয়ে গেলেও ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত জটিলতা এবং প্রশাসনিক সমন্বয়ের অভাবে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হয়নি। মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ মাহিদুল ইসলাম জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা এখনও পুলিশের কাছে এসে পৌঁছায়নি। ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এডিএম মোহাম্মদ শামীম হুসাইন নয়া দিগন্তকে জানিয়েছেন, লাশ উত্তোলনের কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যে অস্থায়ী স্থান নির্ধারণ, বাজেট প্রণয়ন এবং লাশ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজগুলো সম্পন্ন হয়েছে। লাশ উত্তোলনের সময় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সূত্র। নিহতদের পরিচয় শনাক্তকরণের মূল দায়িত্ব পালন করবে সিআইডির ফরেনসিক বিভাগ। জুলাই ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, নিখোঁজদের তালিকা প্রণয়ন সম্পন্ন হয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ডিএনএ সংগ্রহের কার্যক্রম শুরু হবে এবং ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে বেওয়ারিশ লাশের পরিচয় নিশ্চিত করা হবে। বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে ডিএনএ পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রায়েরবাজার কবরস্থানের ৪ নম্বর ব্লকে লাশগুলো সারিবদ্ধভাবে দাফন করা হয়েছে এবং উত্তর সিটি কর্পোরেশন পুরো এলাকাটি জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গণকবর হিসেবে পাকা দেয়াল দিয়ে ঘিরে দিয়েছে। গোরখোদকদের মতে এই কবরগুলো নাম পরিচয়হীন অবস্থায় দাফন করা হয়েছে এবং পুরো স্থানটি পাকা করে দেয়ায় ডিএনএ প্রোফাইলের মাধ্যমে কারো লাশ শনাক্ত হলেও নির্দিষ্ট করে বলা সম্ভব হবে না ঠিক কোন জায়গায় তাকে দাফন করা হয়েছে। বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া যাত্রাবাড়ির ব্যবসায়ী সোহেল রানার মা রাশেদা বেগমের মতো অনেক পরিবারই আশা করছেন দ্রুত লাশ উত্তোলন ও ডিএনএ শনাক্তকরণের মাধ্যমে তারা তাদের স্বজনের সঠিক কবরের সন্ধান পাবেন। শাহানা জাহান, নয়া দিগন্ত।